এবার বর্ষাকে সঙ্গে করে প্রচণ্ড গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। মৌসুমি বায়ুর প্রভাবে 9ই আগস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছে বর্তমানে উত্তর উড়িষ্যা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, তার জেরেই এই সম্ভাবনার সৃষ্টি হয়েছে। এছাড়াও বাংলাদেশে আরেকটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আগামী 4 দিনে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে কমলা সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে কলকাতা, হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বীরভূম ও মুর্শিদাবাদে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং ও দার্জিলিংয়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তো এরপর আমরা যদি লাইভে আপডেটটা দেখে নিই। প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, কৃষ্ণনগর, বহরমপুর, মুর্শিদাবাদ, এদিকে বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, চন্দ্রকোনা, জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর, তমলুক, এই সমস্ত এলাকাগুলো মোটামুটি পরিষ্কারই থাকবে, সেই রকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু এখানে হালকা বৃষ্টি হতে পারে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে হলদিয়া, কাকদ্বীপ, সাগরদ্বীপ, এবং উপরের দিকের কথা বলতে গেলে আসানসোলের কাছাকাছি এলাকাগুলোতে কিন্তু হালকা ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে। বাদবাকি সমস্ত এলাকা জুড়ে মোটামুটি পরিষ্কারই আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে পরিমাণ অনেকটাই কম ইফেক্ট পড়বে। তবে এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা ভালোই রয়েছে। রেড অ্যালার্ট জারি করা হয়েছে জলপাইগুড়ি এবং শিলিগুড়িতে। এরপর আমরা বাংলাদেশের আবহাওয়াটাও দেখে নেব। তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে চট্টগ্রাম থেকে শুরু করে ফটিকছড়ি, মানিকছড়ি, নোয়াখালী, ফেনী, মহেশখালী, কক্সবাজার, টেকনাফ, এই সমস্ত এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকবে। পাশাপাশি এখানে বরগুনা, বরিশাল, পটুয়াখালী, এই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু হালকা ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু ভিতরের এলাকার মধ্যে প্রায় সমস্ত এলাকা জুড়ে বৃষ্টি হলেও যে সমস্ত এলাকাগুলোতে পরিষ্কার আবহাওয়া থাকবে তার মধ্যে এখানে যশোর, খুলনা, মাগুরা, চুয়াডাঙ্গায় মোটামুটি পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। এবং এখানে সিলেট থেকে শুরু করে সুনামগঞ্জ, জামালগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, এই সমস্ত এলাকাগুলোতে পরিমাণে একটু বেশি ইফেক্ট পড়বে। যদিও এখানে উপরের দিকের কথা বলতে গেলে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, এগুলোতেও কিন্তু একটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি সমস্ত এলাকা জুড়েই হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আমরা দুপুরের দিকে আবহাওয়াটাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে প্রায় সমস্ত এলাকা জুড়েই বৃষ্টির একটা ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে। যদিও অনেক এলাকা আছে যেগুলোতে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে, তবে বেশিরভাগ এলাকা জুড়ে বৃষ্টির একটা ইফেক্ট থাকবে। একেবারে যে পরিষ্কার আবহাওয়া হয়ে যাবে এমনটা না। এরপর আমরা উত্তরবঙ্গের আবহাওয়াটাও দেখে নেব। তো দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হবে। কোনোরূপ চেঞ্জেস নেই। মোটামুটি সকালের দিকটাতে যেরকম বৃষ্টি হবে দুপুর বিকেলের দিকেও সেরকমভাবে বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। পরিমাণে অনেকটা কম ইফেক্ট থাকবে, তবে পরিষ্কার আবহাওয়া সেই রকমভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। আর বাংলাদেশের কথায় আমরা যদি চলে আসি, সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে পরিমাণ অনেকটাই কম ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। যদিও ভিতরের এলাকার মধ্যে প্রায় বেশিরভাগ এলাকা জুড়ে বৃষ্টি হবে, তবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে এখানে নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, এই সমস্ত কয়েকটি এলাকা জুড়ে। বাদবাকি এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি মানের কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। ভারী বা অতি ভারী বৃষ্টি সেই রকমভাবে হবে না। দেখুন, এই মুহূর্তে আমরা যদি বঙ্গোপসাগরের আবহাওয়াটা দেখে নিই, তো বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগ বা সিস্টেম নেই। তবে এখানে দুর্যোগপূর্ণ আবহাওয়া যেটি ছিল গত কয়েকদিন ধরে, এই মুহূর্তে সেটি অনেকটা অংশে কাটতে দেখতে পাওয়া যাচ্ছে, যার প্রভাবে আগামী কয়েকদিন পরিমাণে অনেকটা কিন্তু কম ইফেক্ট থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের এলাকা জুড়ে। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে আজ দুপুরের দিকে বৃষ্টির ফলে তাপমাত্রায় কতটা কি চেঞ্জেস লক্ষ্য করা যেতে পারে। প্রথমে আমরা যদি আজ দুপুরের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি থেকে শুরু করে 30-31 ডিগ্রি পর্যন্ত। পাশাপাশি উত্তরবঙ্গের যদি তাপমাত্রাটা দেখা যায়, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 22 থেকে 23 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রির আশেপাশে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি থেকে শুরু করে 30-31 ডিগ্রি পর্যন্ত।
এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26, 27, 28 ডিগ্রির মধ্যে। পাশাপাশি উত্তরবঙ্গের যদি তাপমাত্রাটা দেখা যায় তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 20 থেকে 22 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রির আশেপাশে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি থেকে শুরু করে 27 ডিগ্রি পর্যন্ত। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।